এটিএন বাংলার অগণিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, এটিএন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমাদের নিজস্ব চাহিদা মিটিয়েও প্রায় 100টি দেশে বিদেশে রপ্তানি হয়ে আসছে আমাদের এই বিভিন্ন ঔষধ। এই জীবন রক্ষাকারী ঔষধের যে ব্যাপকতা তা বলাই বাহুল্য। আমরা আরও জানি যে বাংলাদেশ থেকে যেসব গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদন হচ্ছে এবং রপ্তানি হচ্ছে, এটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অন্যান্য দেশে রপ্তানি হয়ে আসছে। এর উন্নয়ন এবং রপ্তানি আমাদের আজকের বিষয়। বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়ন এবং রপ্তানি সঙ্গত কারণে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব SM শফিউজ্জামান এবং কানাডার টরন্টো হতে আগত ফার্মা বায়ো থেরাপিউটিক রিসার্চ এর প্রেসিডেন্ট এবং CEO ডক্টর সালেহ হোসেন। আপনার দুজনকে অনুষ্ঠান আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি SM শফিউজ্জামান আপনার কাছে প্রথমেই। আমি বলেছি যে প্রায় 100টি দেশের মতোই আপনারা এই ওষুধ রপ্তানি করে থাকেন। বাংলাদেশে যে ওষুধগুলো চাহিদা মিটার পরেও যে রপ্তানি হচ্ছে, কি ভলিউমের রপ্তানি হচ্ছে এবং যারা আমদানি করছেন তাদের রিয়াকশনটা কি? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই এটিএন বাংলার অনুষ্ঠান যারা দেখছেন দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আপনার প্রসঙ্গে কিন্তু একটা কথা চলে এসছে যে আমরা পৃথিবীর 100টি দেশে ওষুধ রপ্তানি করছি। এইটা পরের কথা, কিন্তু এর আগে যদি আপনাকে বলতে হয়, বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের 17 বলেন 18 বলেন 18 কোটি মানুষের চাহিদার অলমোস্ট 99.9% মিটানোর পরে আমরা পৃথিবীর প্রায় 100টি দেশে ওষুধ রপ্তানি করছি। এটার মধ্যে আপনি যদি বলেন, আমাদের ইতিমধ্যে আমেরিকার USFDA-তে দুইটা কোম্পানির রেজিস্ট্রেশন পেয়েছে এবং TG অস্ট্রেলিয়া, UK, MHR সহ ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে আমরা ওষুধ রপ্তানি করছি এবং আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। এবং আমরা যদি বলেন যে স্বাধীনতার এই 42, 43 বা 44 বছরের মধ্যে বাংলাদেশের অনেক অর্জন আছে। এর মধ্যে যদি সায়েন্টিফিক্যালি বলতে হয়, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা বিশাল অর্জন এবং এ দেশে পৃথিবীর সেরা যে কোনো দেশের ওষুধ কোম্পানির সাথে যদি কম্পেয়ার করেন, বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি আছে এবং আমরা পৃথিবীর সেরা রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে পাল্লা করে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওষুধ রপ্তানি করছি এবং দেশের চাহিদা মেটাচ্ছি। এবং এইটা একটা জিনিস, কিন্তু এটা কিন্তু আদার কমোডিটির মতো না। যেমন রেডিমেড গার্মেন্টস, আপনি কাপড় নিয়ে এসে সেলাই করে দিলেন, ইট ইজ নাথিং। এখানে এনভায়রনমেন্ট লাগে, ফ্যাক্টরি লাগে, পরিবেশ লাগে, কোয়ালিটি কন্ট্রোল লাগে। এবং এই যে আমরা পৃথিবীর 100টি দেশে রপ্তানি করছি, রপ্তানি করলে কিন্তু শার্ট আপনি পাঠালেন, যে কেউ পছন্দ হলো, কালা পছন্দ হলো, নিয়ে গেল। রপ্তানি করতে হলে পৃথিবীর যে কোনো দেশে আমরা রপ্তানি করি না কেন, ওই দেশে গিয়ে প্রথম ওই দেশের আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন করানোর পরে, রেজিস্ট্রেশন করাতে হলে তারা আমাদের স্যাম্পল টেস্ট করে, আমাদের ডোসিয়ার দেখে, আমাদের ফর্মুলেশন দেখে, আমাদের কোয়ালিটি দেখে, স্যাম্পল টেস্ট বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন স্যাটিসফাইড হয়, তখনই আমাদের দেশের ওষুধ ওই দেশের রেজিস্ট্রেশন দেয়। কেন, ওষুধ খেলে মানুষ মারাও যেতে পারে, ওষুধ মানুষের জীবন বাঁচায়, আবার যদি খারাপ ওষুধ খায় মানুষ মারা যায়। অতএব প্রত্যেকটি দেশ তাদের অবস্থা বিবেচনা করে যে ওষুধ সেফটি, এফিকেসি অ্যান্ড ইউজফুলনেস, ওষুধের এই 3টা মূল্যবান শব্দ আছে, এটার উপরে বিশ্লেষণ করে কিন্তু তারা রেজিস্ট্রেশন দেয়। এবং রেজিস্ট্রেশন দেওয়ার পরে আমরা ধীরে ধীরে আমাদের ওষুধের চাহিদা তৈরি করি। চাহিদা তৈরি করার পরে আমাদের যখন ডিমান্ড হয়, তখন ওই দেশের থেকে আমাদের যে এজেন্ট থাকে সে তখন এলসি খোলে, ওষুধ যায়। ডক্টর সালেহ হোসেন, আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি কানাডায় বসবাস করছেন এবং ফার্মা বায়ো থেরাপিউটিক রিসার্চে কাজ করছেন, এই বাংলাদেশের ওষুধ যেগুলো বিদেশে যাচ্ছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই ওষুধগুলো যে আমরা বারবার বলছি যে কোয়ালিটি সম্পন্ন ওষুধ, এবং যেটা শফিউজ্জামান সাহেব বলছিলেন যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছেন, আমেরিকার কথা বলছেন, যে এইসব দেশে কী ধরনের ওষুধ বাংলাদেশ থেকে রপ্তানি করা হচ্ছে বা তারা আমদানি করছে,
এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে এবং এই গুণগত মান সম্পর্কে আপনার কি ধরনের ধারণা? ধন্যবাদ নুরুল ইসলাম সাহেব, ধন্যবাদ এটিএন, এবং ধন্যবাদ দর্শক যারা দেখছেন এই প্রোগ্রাম। আমি কানাডায় থাকি ফর দ্য লাস্ট 30 বছর থেকে আছি। আমার কাজ হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্স সেন্টার। আমি অনেক স্থাপন করছি আমেরিকাতে এবং কানাডাতে। আমার কাজই হচ্ছে ঔষধের মানগত গুণগত জিনিস দেখা। যে ওষুধগুলা আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াতে যাবে, এগুলার জন্য এদের গুণগত মান পরীক্ষার জন্য একটা সেপারেট টেস্টিং ফ্যাসিলিটি লাগে। এটার খুবই অভাব বাংলাদেশে। এইটার এক্সপার্টিজ আমি অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকের সঙ্গে আলাপ করছি এবং উনিও বলতেছেন যে ওইটা নাই। এইটা যদি থাকে আমরা কি করতে পারি? এখন উনি বলছেন জাস্ট বিফোর দ্য ডিসকাশন দ্যাট হি পেজ অ্যারাউন্ড $40,000 একটা ঔষধের একটা ট্যাবলেটের গুণ নির্ণয় করতে। এইটা নির্ণয় করে ওনারা কোয়ালিটি কন্ট্রোলের কথা বলা হচ্ছে, রিসার্চের কথা বলা হচ্ছে, এবং উইথ দ্যাট ওয়ান দে সাবমিট দেয়ার ডোসিয়ে, দেয়ার ফাইল টু ডিফারেন্ট কান্ট্রিজ। এটা আপনি চিন্তা করেন বাংলাদেশ কোথায় উঠছে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে। They dearly need a center. We call it bioequivalence. Bioequivalence means একটা ঔষধের দুইটা ফর্মুলেশন সমান কি না দেখা। এটা এমন কোনো মানে নোবেল ওয়ার্ক না, ইট ইজ ভেরি সিম্পল থিং। বাট রিসার্চ ইজ দেয়ার অফ কোর্স। আমার মেইন অবজেক্টিভ হচ্ছে এখানে আসার যে বাংলাদেশে আমাদের যে সায়েন্টিস্ট এরা, আই হ্যাভ বিন টু সায়েন্স ল্যাবরেটরি, আমি প্রেজেন্টেশন দিছি, ফার্মাসি ফ্যাকাল্টি দিছি, সব জায়গায় দিছি। আই হ্যাভ সিন ইয়াং পিপুল, ওরা করতে চায়, বলে স্যার আপনি করেন, অ্যান্ড উই আর দেয়ার টু হেল্প ইউ, অ্যান্ড দে আর ট্যালেন্টেড পিপুল। আমাদের কাজ, জাতির কাজ হচ্ছে, আমি জাতি কিন্তু অনেক বড় করে ফেলছি, ইজ দ্য নেশন আই এম টকিং অ্যাবাউট ইট, এবং পার্টিকুলারলি যারা ইনভলভ আছে এসব কাজে, এক্স্যাক্টলি এন্ড আওয়ার মাই পার্টনার হি ইজ সিরিয়াসলি ইনভলভড, হি ইজ এক্সপোর্টিং, হি নোজ হোয়াট আই এম টকিং। এইগুলা একটা সেন্টার করার জন্য সামবডি গট টু টেক ইনিশিয়েটিভ, এবং এই ইনিশিয়েটিভের পিছনে কোটি কোটি টাকা লাগে না। কি লাগে? দৃষ্টিভঙ্গি এবং এ ফোকাসনেস। এবং যেটা করলে কি হবে জানেন, ওনারা আর নেইবারিং কান্ট্রিতে যাবে না। $40,000 $100,000 লাগবে না। এখানে যদি আমরা করতে পারি ওনাদের সবাই সহযোগিতায়, হয়তো $20,000 আমরা এই কাজটা করতে পারবো। একটা প্রশ্ন আছে, লেট মি ফিনিশ। ওনারা বলবেন যে ও যে দিছে ল্যাব, আপনার হোয়াট ইজ ইয়োর ব্যাকগ্রাউন্ড, ইফ আই গিভ ইউ মাই ড্রাগ টু ইউ, তুমি কিরম টেস্ট করবা, এইটা প্রশ্ন করবে ওরা। ডু ইউ থিঙ্ক your work, research work will fly with FDA, Food and Drugs Administration? They will, yes, we have the expertise because we set up those centers in North America. কিন্তু বাংলাদেশে যেসব ওষুধ তৈরি করা হচ্ছে, ইনগ্রেডিয়েন্টসগুলো যেন আনা হচ্ছে, নিশ্চয়ই বিদেশ থেকে আনা হচ্ছে, কিছু অবশ্যই আনা হচ্ছে, এবং এগুলোকে আপনি বলেছেন যে যেটা আলোচনা আসছে যে ডেভেলপ কান্ট্রি বা যারা ডেভেলপ কান্ট্রি আছে তারা যদি বাংলাদেশ থেকে ওষুধ করতে হয় আর আমদানি করে, সেক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল সবচেয়ে বেশি কথা, তারপরে তার রিসার্চ করে দেখবে সেটা ঠিক আছে। আপনি স্যাম্পলের কথা বলেছেন, তো সেই প্রেক্ষাপটে যদি এখানে যেগুলো আপনি তৈরি করতেছেন যে কিসের বেসে আপনি বলেন যদি একটা যদি স্পেশালাইজড মেশিন থাকে, এইসব ব্যাপারে আপনাদের কোনো ল্যাক আছে কিনা? একটা জিনিস হলো যে আজকের যে প্রেজেন্টার, উনি যদিও ফার্মাসিউটিক্যালের এক্সপার্ট না, তারপরে যে প্রশ্নগুলো করছেন এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। সেটা হলো যে আপনার নর্মালি আমরা ওষুধটা কোত্থেকে আসে, ওষুধটা আবিষ্কার করে বিভিন্ন রিসার্চ কোম্পানি, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি। আমরা বাংলাদেশে মেইনলি জেনেরিক তৈরি করি, ওই ওষুধটা এক্স্যাক্টলি সেম আমরা তৈরি করি, এবং আমরা ফলো করি কি ইউএসপি, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, বিপি ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, জাপান ফার্মাকোপিয়া আমরা অনুসরণ করি। এবং এই অনুসরণ করতে গিয়ে আমাদের এক্স্যাক্টলি, যেমন ধরেন আমাদের দেশের গার্মেন্টস এত পপুলার কেন, ইন্ডিয়া এত বড় দেশ, ইন্ডিয়ার গার্মেন্টস কিন্তু আমাদের সাথে কম্পিটিশনে পারে না। তার কারণটা হলো যে আমাদের যে গার্মেন্টসের যে ফ্যাক্টরি, আমরা প্রথমে একটা সুইং মেশিন আনি জাপান থেকে, ইন্ডিয়া আনে, আইদার ইন্ডিয়া তৈরি করে ওর চায়না থেকে আনে। যদি একটা শার্টের বা একটা প্যান্টের যদি আপনি স্টিচ দেখেন,
দেখবেন যে আমাদের দেশে যেটা তৈরি হচ্ছে অনেক ডেভেলপ, ঠিক ফার্মাসিউটিক্যালে ওই রকমই। আমরা কিন্তু জার্মানি, ইটালি, কানাডা, আমেরিকা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানির ওষুধগুলো, ওষুধের মেশিনগুলো আমরা নিয়ে আসি। টেস্টিং মেশিন যদি বলেন, জাপানি, জার্মানি, ইটালিয়ান, আমেরিকান ভালো ভালো মেশিনগুলো আমরা নিয়ে আসি। অ্যান্ড ট্যালেন্ট সায়েন্টিস্ট, র মেটেরিয়ালস আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি। দেশে যদিও আমরা বর্তমানে উই আর প্রডিউসিং 20% র মেটেরিয়ালস লোকালি। এবং আপনি শুনে আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই যে গভর্নমেন্ট আমাদের জন্য 200 একর জমি অলরেডি রেডি করেছে বাউসিয়া মৌজাতে, একটা জোন করার জন্য, ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালস এর জোন করার জন্য। তখন দেখবেন যে আমাদের পৃথিবীর মধ্যে আমরা ওয়ান অফ দি গুড এক্সপোর্টার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হিসেবে। বাংলাদেশের ওই যে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে বিশ্বের বিভিন্ন দেশে আরও বেশিভাবে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ নুরুল ইসলাম সাহেব। বাংলাদেশ pharmaceutical sector is in the verge of a big change, and the change is coming. FDA এসে আমাদের 2টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অ্যাপ্রুভাল দিয়ে গেছে। দিস ইজ এ ওয়ান্ডারফুল নিউজ। আমাদের ইন্টারন্যাশনাল রিকগনিশন, ইট ইজ নট এ স্মল থিং, ইট ইজ নট, এন্ড হু ডিড ইট, আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিকভাবে। এবং আই ওয়ান্ট টু সি দি রে দ্যাট আমাদের ড্রাগ আমার ছেলে মেয়েরা খাচ্ছে আমেরিকাতে বসে, এন্ড ইট ইজ নট ফার অ্যাওয়ে। কিন্তু এইটা করতে গেলে কি লাগবে? এগেইন দি সেম থিং, we don't want them to go and spend their money in the foreign countries. There should be, it is important for the government, I'm talking to government now, আপনার থ্রুতে জানাচ্ছি যে we have the capability, we have the people, we have the equipments. Someone got to start one day that আমাদের এখানে একটা বায়োইকুইভ্যালেন্স সেন্টার করি, যেখানে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা এত হার্ড ওয়ার্ক করে ফর্মুলেশন নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, এখানে যায় সেখানে যায়। No, they will go straight to that bioequivalence center and they will get their dossier, and it will be cheaper and faster to export the drug to the international market. And this is what I see by myself. I have seen pharmaceutical companies in other parts of the world. Exactly what they do, they start this one first one. I'm talking of generic drugs. Generic drugs are nothing but copy of the brand name drugs. Pharmaceutical companies in Bangladesh, they are involved with generic drugs, and this is what North America wants, because in aging population, what is happening, the government is buying medication. Tara eta brand name tablet jodi kine ar eta jodi generic kiene, it is half price. So they want one fourth price. They want country like emerging countries Bangladesh, they want drugs from Bangladesh. Let's see it like garments that open the eyes of people in throughout the world, because we are the best, and in pharmaceutical sector we will be going to the best. But one more thing I want to tell you with all the respect, the API he is talking about, active pharmaceutical ingredient, একটা ট্যাবলেটে বলে 500 মিলিগ্রাম আছে প্যারাসিটামল আছে, কিন্তু 500 মিলিগ্রামের সঙ্গে আরো 500 জিনিস আছে। তো 500 মিলিগ্রাম হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটা ওনারা আনছেন কোথা থেকে? ইটালি থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে আসছেন। To export drug to North America or to Britain or to Canada, most important part of the game, they will look in the dossier of the API. Where from you got it? What is the impurity profile? এইটা পাস করতে হবে। এইটা very important. I'm sure they are doing it because they are exporting the drugs. API টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন এক্সপোর্টিং দ্য API যদি ঠিক হয় বায়োইকুইভ্যালেন্স হবে, এটা দুইটা ড্রাগ সমান হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গেম, আই উইল আর্জ অল দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ওনার্স, দে গট টু গেট দ্য বেস্ট API, best in API which is devoid of impurities and other things, so that Bangladesh exports drugs throughout the world, and it is a dream for me particularly. ধন্যবাদ আপনাকে। আমি পরে আসছি। সৌজন সাহেব, আপনি বলবেন যে এই ব্যাপারে সরকারের ভূমিকা এবং আপনাদের সরকার সহযোগিতা, আপনাদের ভূমিকা, এই দুটো একটু আমাদেরকে বলতে হবে। এটা আমি আপনারও বায়োইকুইভ্যালেন্সটা একটু বোঝা দরকার, এবং আপনার মাধ্যমে আজকের যে অনুষ্ঠান যারা দেখছে তাদেরও বোঝা দরকার বায়োইকুইভ্যালেন্সটা কি। একটা প্রোডাক্ট রিসার্চ করে সে বায়ার,
জি। সে রোশ, জি সো জিএসকে, তারা একটা ওষুধ 20 বছর 25 বছর সাধনা করে একটা ওষুধ বের করলো। এরা হলো রিসার্চ, তাদের রিসার্চ প্রোডাক্ট। আমরা কি করতেছি, রিসার্চ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা তারা বের করলো, এই প্রোডাক্টটা আমরা কপি করতেছি। এবং উন্নত বিশ্বে, যেমন উনি বললেন, আমেরিকা বলেন, আপনার জাপানে বলেন, ইটালিতে বলেন, ইউকেতে বলেন, তারা ওষুধের দাম খুব বেশি। তারা ওই রিসার্চ প্রোডাক্টের ক্ষেত্রে তারা জেনেরিক প্রোডাক্ট খাওয়াতে চায়। দের ইজ নো ডিফারেন্স বিটুইন রিসার্চ প্রোডাক্ট অ্যান্ড জেনেরিক প্রোডাক্ট। এখন ওই দেশে রেজিস্ট্রেশন করতে হলে বায়োকমিনেন্স লাগবে। এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ সেন্টারে আপনার 2টা প্রোডাক্ট তারা টেস্ট করবে, দেখবে যে হ্যাঁ বাংলাদেশের প্রস্তুত প্যারাসিটামল আর যারা রিসার্চ করে প্যারাসিটামল বার করছে, এই 2 প্রোডাক্টের গ্রাফ কীভাবে ওঠে। এইটা তারা মানুষের উপর প্রয়োগ করবে, তারা মেশিন দিয়ে প্রয়োগ করে দেখবে, দেখে তারা দেখাই দিবে যে হ্যাঁ 2টা প্রোডাক্ট এক। উন্নত বিশ্বে যদি আপনি ওষুধ রপ্তানি করতে চান, তারা কিন্তু এই স্টাডিটা দেখে। অনেক ওষুধ আপনারা যেটা তৈরি করছেন বা প্রোডাকশন করছেন, ছাড়াও বিদেশ থেকে আমদানি করতে হয় লাইফ সাপোর্টের জন্য, মানে ভালো ভালো ওষুধগুলা। এইটা মিনিমাইজ করার জন্য কি পদক্ষেপ? এবং মাঝে মধ্যে আমরা লক্ষ্য করছি যে পত্রপত্রিকার কথা আমরা ধরে রাখি, যখন কিছু কিছু ভেজাল ওষুধ বাজারে ছেয়ে যায়। প্রথমে বলি যে আলোর নিচে অন্ধকার থাকে, আমরা উপরে আলো থাকলে নিচে কিন্তু অন্ধকার থাকে। যখন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর এত সফল হয়েছে, এত সাকসেসফুল একটা সেক্টর, তো সেখানে কি হয় যে কিছু কিছু নকলবাজ লোক অল্প পয়সা লাভ করার আশায় ওই ওষুধগুলো নকল করে। কিন্তু এই ওষুধটা তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকেই তো আসে না, ফার্মাসি ইন্ডাস্ট্রি থেকে। এটা কি তারা অন্যভাবে? এখানে আপনি দেখেন, আপনি প্রায়ই দেখবেন যে ধরা পড়ে যে ঘর বন্ধ করে ওষুধ বানাচ্ছে, ঘর বন্ধ করে কসমেটিক্স বানাচ্ছে, যাদের কোনো লাইসেন্সও নাই। আমার একটা ওষুধ পপুলার হয়ে গেল, এইটা তারা চুরি করে লেবেল টেবেল নিয়ে এসে বানাচ্ছে, এবং তারা মুনাফাখোরিরা এটা স্মাগল হইতে বিক্রি করার চেষ্টা করতেছে। এবং যখন ধরা পড়ে দেখা যায় যে আমার একটা পপুলার ওষুধ আমারটা নকল হচ্ছে, তখন আমি আমার ফর দ্য ইন্টারেস্ট অফ দি পেশেন্ট, আমার কোম্পানির ইজ্জতের খাতিরে ওইটা আমরা যেখানে খবর পাই আমরা টাকা দিয়ে তুলে নিষেধ ধ্বংস করে দিই। এবং আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, কারণ আমাদের আরেকটা জিনিস আমি আপনারা বলি যে আমাদের বোধহয় 1 লক্ষর মতো দোকানের লাইসেন্স আছে এখন, আগে ছিল 20,000, এখন 1 লক্ষর মতো হয়েছে। এখনো আমার জানা মতে 2-3 লক্ষ দোকানের লাইসেন্স নেই। যেসব লাইসেন্স আনলাইসেন্স দোকানের, আজকে হলো জরিনা ফার্মেসি, কালকে আলেয়া ফার্মেসি, যার ফলে আর আইনের আওতায় আসে না। তো গভর্নমেন্ট ইতিমধ্যেই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করেছে। আগে 3-4টা ডিস্ট্রিক্ট মিলে একটা সুপারিনটেন্ডেন্ট পাওয়া যেত, এখন তারা চেষ্টা করছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন করে সুপারিনটেন্ডেন্ট। কিন্তু এসব মার্কেটে আসে কেমনি? আসে ওই তো তাহলে তো নিশ্চয়ই আপনার টেস্টিং এর পরে আসার কথা, ল্যাবরেটরিতে আসা পরে কথা, এবং একটা সিল দেওয়ার পরে তো আসার কথা, সার্টিফাইড। কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই। কারণ আমি যদি নকল করি, আমি চুরি করে ভেজাল করে আমার অন্ধকার ঘরের মধ্যে বানায় দোকানে বেঁচে আসবো, এটা সিল লাগবে কেন? সিল লাগবে না, বানাচ্ছে তো আমি। তার মানে আপনি বলছেন জনসচেতনতা প্রয়োজন। জনসচেতনতা প্রয়োজন। ওই দোকানদের লাইসেন্সের আন্ডার আনতে হবে। যেমন আমেরিকাতে আপনার একটা দোকানের ওষুধের দোকানের লাইসেন্স আছে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না। আমাদের দেশে ওষুধ আপনার যে কোনো দোকানে যে কোনো ওষুধ চাইলে পাওয়া যায়। যার ফলে এই সুযোগটা নিয়ে যে দোকানদের লাইসেন্স নাই তারা বেশি মুনাফা কর, যেটা আমি ট্যাবলেট বেচলে আমার 1 টাকা একটা ট্যাবলেট বেচলে 20 পয়সা লাভ হবে দোকানদারের, কিন্তু ওটা 1 টাকার একটা বেচলে পারে আপনার 12 আনা লাভ হবে। চোরা ওষুধ, ভেজাল ওষুধ তো আর কোনো দামই নেই। এই জন্য হয়। এবং যদি জনগণ সচেতন থাকে, গভর্নমেন্ট যদি আরেকটু আন্তরিক হয়, আইনের প্রয়োগ করে। একই প্রশ্ন আপনার কাছে, খুব অল্প কথা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, যে কি ধরনের করা উচিত, যেটা উনি বললেন আমার প্রশ্নের উত্তরে, যে আমাদের দেশে যেসব ভেজাল ওষুধ হচ্ছে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, রিসার্চার হিসেবে আপনার মতামতটা। ধন্যবাদ। আমার খুব অল্প কথায়। ইয়েস, বাংলাদেশে আছে 203টা ফার্মাসি, উনি বেশি জানবে। About 203 pharmaceutical companies are working and producing medications. Out of that, about 50 companies are exporting, and their drugs, they have the market share of about 80%. 20% করতেছে ম্যাক্সিমাম কোম্পানিগুলা।
So you could understand the quality. I'm not pointing finger to anyone because they're going to survive. They have a license to make, they have employees to make. It is the duty of the government. You cannot blame pharmaceutical companies. We've got to be more vigilant, particularly to safeguard the health of Bangladeshis. There should be a special arm of the government to look into all those things. আমি এটা কাউকে, it is the এটা awareness, এটা জনগণের দায়িত্ব, এটা আমি কাউকে দোষ দিই না, খালি সরকার সরকার, it is my responsibility if I see জনসচেতনতা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, very much, এবং এইটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা করতে পারে. They can do it, they can generate a fund so that they can go to village and other things. Remember, these are the drugs, counterfeit drugs. Be careful. ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ, সময় শেষ। জনাব এস.এম. শফিউজ্জামান আপনাকে এবং ডক্টর সালেহ হোসেন অনুষ্ঠানের কথা বলার জন্য দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ওষুধ শিল্পের উন্নয়ন এবং রপ্তানি। একজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্ব, 1970 সাল থেকে তার একটি কোম্পানি রয়েছে এবং উনি মহাসচিব, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব, এবং আরেকজন কানাডা এনআরবি, উনি এইসব নিয়ে ওষুধ ফার্মাসিউটিক্যাল নিয়ে উনি রিসার্চ করেন এবং প্রেসিডেন্ট এবং সিইও একটি ফার্মা বায়ো থেরাপিউটিক রিসার্চের। ভালো সুন্দরভাবে তারা বলে গেলেন। আমাদের একটি কথা সর্বশেষ থাকবে, সেটি হলো যে আমরা কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন, আমরা নিজেরা বাঁচতে চাই। সুন্দর ওষুধ, ভালো ওষুধ এবং কোয়ালিটি সম্পন্ন ওষুধ এবং ঠিক ওষুধ, এগুলো যারা লাইসেন্স প্রাপ্ত তারা করে থাকেন এবং বিশ্বের বাংলাদেশে যেসব বলছে 200টিরও বেশি যদি কোম্পানি রয়ে গেছে, সবাই আমাদের নিজের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ভালো ওষুধ তৈরি করতে হবে। এবং আমরা জানতে পেরেছি যে 100টির বেশি দেশে, প্রায় 100টি দেশে